আসসালামু আলাইকুম। আমরা এখন দেখাতে যাচ্ছি ফার্মেসি সফটওয়্যার। একটা ফার্মেসিতে কি কাজের জন্য, যেরকম ক্রয় বিক্রয়ের জন্য একটা সফটওয়্যার প্রয়োজন, যেটা অনেকটা পজ হিসাবে কাজ করবে। সেটা আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা সেটা দেখাচ্ছি। আপনি প্রথমে যদি আমি ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে আমরা কি দেখতে পাচ্ছি? ওয়েলকাম সুপার অ্যাডমিন। এখানে যে রোল লগ ইন করবে সেই রোলের নামটা থাকবে। সেটা সেলসম্যান হইতে পারে, সুপার অ্যাডমিন যেটা হওয়ার সেটা হইতে পারে। ড্যাশবোর্ডে আমরা এখানে দেখতে পাচ্ছি টোটাল সেল বলতে আজকের টোটাল সেল, টুডে টোটাল সেল। তারপরে অ্যাভেলেবেল ক্যাটাগরিজ কতগুলো ক্যাটাগরি আছে সেটা। তারপর এক্সপায়ার মেডিসিন, মানে এক্সপায়ার হয়ে গেছে কোন মেডিসিনগুলো সেটার একটা দেখছেন। তারপর এখানে সিস্টেম ইউজার, এই সিস্টেমে কয়টা ইউজার আছে? আমার এখানে একটা সুপার অ্যাডমিন এবং একটা হচ্ছে সেলসম্যানের ক্রিয়েট করা আছে, সেই জন্য সিস্টেম ইউজার হিসেবে দুইটা দেখাচ্ছে। আচ্ছা, রিসেন্ট সেল, মানে রিসেন্ট কী সেল হলো এখানে একটা ছোট্ট আকার একটা লিস্ট থাকবে। যেরকম আমি লাস্ট সেল করছি মোনাস 20 এক পিস, বিক্রয় করছি এত টাকায়, এই যে ডেট সহ একটা গ্রাফ আকারে আছে। এখানে টোটাল পার্সেস, এই যে কালার হিসেবে দেখা যাচ্ছে কত পার্সেল করছি, টোটাল সাপ্লায়ার কত হচ্ছে, সাপ্লায়ার আছে এখানে, আর টোটাল সেল করছি কত, এটা টোটাল এখানে দেখা যাচ্ছে। এটা হচ্ছে ড্যাশবোর্ড। এরপরে আমাদের যেটা আসলে প্রয়োজন, ক্যাটাগরি। প্রথম আমাদের কাজ হবে একটা ক্যাটাগরি ক্রিয়েট করা। আমরা যদি এখানে ক্যাটাগরি ক্রিয়েট করি, ক্যাটাগরির নাম দিলাম প্যারাসিটামল। এটা ক্যাটাগরির নাম দিয়ে দিলাম। এবার যদি আমরা সাপ্লায়ার ক্রিয়েট করি, ক্যাটাগরির পরে সাপ্লায়ার, এটা কোন সাপ্লায়ার থেকে আমরা ক্রয় করতেছি, এটা কি ক্যাটাগরির আর কোন সাপ্লায়ার থেকে আমরা ক্রয় করতেছি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমরা দিতে পারি কি, মমিন হাসান এবং মমিন কোম্পানি হচ্ছে বেক্সিমকো, ফোন নাম্বার 22, প্রোডাক্ট ডিডি। আমরা কি ক্রিয়েট করে ফেললাম, মমিন নামে একটা নাপা ক্রিয়েট করে ফেললাম। প্রোডাক্টের নামটা, এটা কোন সাপ্লায়ার থেকে আসছে, বা পারচেস করব, অ্যাড পারচেসে যে আমরা কি করতে পারি, আমরা প্রোডাক্টটা ক্রয় তো করতে হবে। মেডিসিন নাম কি, নাপা এক্সটেন্ড। নাপা এক্সটেন্ড বলে একটা ওষুধ আছে, যেটা না পড়বে আমাদের হচ্ছে 5 টাকা করে, 4 টাকা করে। আর কোয়ান্টিটি নিলাম আমরা 1000। এক্সপায়ার ডেট দিলাম 25 সালের জুনে। ছবি দিলেও হবে, না দিলেও হবে, আমরা দিলাম না আপাতত, কিনে দিলেও সমস্যা নাই। আমাদের পারচেস কিন্তু করে ফেললাম। কি করলাম, নাপা এক্সটেন্ড, এই যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি $4 টাকা করে আমাদের কেনা। এবার এই প্রোডাক্টটা আমরা অ্যাড করতে হবে। এখানে একটা সমস্যা, আগে পারচেস করলে ডাইরেক্ট হয়ে যেত, আমাদের এখানে আলাদা একটা অপশন রাখছি, যেটা হচ্ছে প্রোডাক্ট হিসাবে যেটা আমি অ্যাড করব, তারপরে সেল করতে পারবো। এটা সিকিউরিটি বেজের জন্য একটা বলতে পারেন। সেল প্রাইস হচ্ছে 5, মার্জিন এখানে 0, মানে আমি কত পার্সেন্ট এখানে গুণ করবো সেটার হিসাবে করবে। ডিসক্রাইব হচ্ছে নাপা দিলাম অনলি। তাহলে প্রোডাক্ট কি হলো, আমাদের প্রোডাক্টও অ্যাড হয়ে গেল। এবার কিন্তু আমরা সেলস করতে পারবো। অ্যাড সেলে যাব, অ্যাড সেলে প্রোডাক্ট কি, নাপা এক্সটেন্ড 1 পিস, আমি দিলাম 10 পিস। কেনা কত ছিল, 4 টাকা, বিক্রি কত, 5 টাকা। ঠিক আছে, আমরা এবার রিপোর্টটা দেখতে পারবো। নাপা এক্সটেন্ড 10টা আমরা 5 টাকা করে সেল করছি, যে 50 টাকা, টাইম, ডেট সব কিছু এখানে দিয়ে দিয়েছে। অ্যাড সেল, এখান থেকে অ্যাড সেলে যাইতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন একটা শর্টকাট আমরা অ্যাড সেল রাখছি,
যেটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট হবে, মানে খুবই ইজি পার্ট হবে। যেখানে একবারে ক্লিক করলে আমরা সেলস চলে যেতে পারবো। সে আমরা নাপা এক্সটেন্ড কয় পিস, 2 পিস সেল করলাম, সেভ চেঞ্জেস। আপনারা রিপোর্টটা আবার দেখলে বুঝতে পারবেন। এই যে 2 পিস সেল করলাম নাপা এক্সটেন্ড 10 টাকায়, ঠিক আছে। এখানে আমি লিস্ট আকারে সব দেখতে পারবো, সবগুলাই আছে লিস্ট। এই যে আমরা সাপ্লায়ার যেটা অ্যাড করলাম, এখানে সাপ্লায়ার হচ্ছে লিস্টও আছে, সাপ্লায়ার কয়টা আছে সেটাও আমরা দেখতে পারবো। এই যে সুন্দরভাবে রয়েছে। পারচেস করছি, পারচেসেরও একটা লিস্ট করা আছে যেটা আমরা দেখতে পারবো। আবার হচ্ছে প্রোডাক্টের আউট অফ স্টক কয়টা আছে, এক্সপায়ার হয়ে যাচ্ছে কিনা কতগুলো, সেগুলো সব এখানে চলে আসবে। প্রোডাক্টে গেলে পরে প্রোডাক্টের লিস্টটা দেখাবে, খুব ইজি বিষয়। সেলসের অ্যাড সেল এবং কত সেল করছি, মানে সেলসের রিপোর্টটাও দেখা যাবে। এখানে যদি আমি সেলসের রিপোর্টে যাই, আমি সেলসের রিপোর্টটা একটু দেখতে চাই, জেনারেট করব আজকে কত তারিখ থেকে কত তারিখ, ধরেন 18 তারিখ থেকে আজকে 19 তারিখ পর্যন্ত দিলাম, সাবমিট দিলাম। তাহলে কি আসবে, সাবমিট যদি দিয়ে থাকি, আমাদের এই যে নাপা এক্সটেন্ড সেল করছিলাম, এটা করছিলাম, এইগুলোও করছি আগে, এই তারিখের ভিতরে যেগুলো করছি। আমি যদি ডাটা হচ্ছে পিডিএফ আকারে দেখতে চাই, এই যে এক্সপোর্ট পিডিএফ কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আমরা যদি আপনাদেরকে দেখাই, এই যে ফার্মেসি লারাভেল যেটা আমার হচ্ছে সেটিংসে যেটা দেওয়া আছে, সেটা সেলস রিপোর্ট হিসাবে চলে এসছে সুন্দরভাবে, ডেট সবই এসছে। আমি যদি এক্সেলে দেখতে চাই সিবিএস এবং প্রিন্ট করতে চাইলে, যারা প্রিন্ট যদি আমি করতে চাই, এই যে এখান থেকে প্রিন্ট করতে পারবো সরাসরি। আমার কোনো ডাউনলোড হচ্ছে না, কিছু হচ্ছে না, ডাইরেক্ট পিডিএফ প্রিন্ট হয়ে যাবে। আমরা রিপোর্টে আরেকটা জিনিস দেখতে পারি, পারচেস রিপোর্ট। আমরা কি কি পারচেস করতেছি এই রিপোর্টটাও এখান থেকে দেখতে পারবো। যেরকম আমরা পারচেস যদি কতগুলা কি করছি না করছি, এটা যদি দেখতে চাই, এই যে দেখেন, আমরা নাপা এক্সটেন্ড কিনছিলাম কতগুলা, 1000 পিস, সেখান থেকে একবার বেচছি 10 পিস, আর একবার বিক্রয় করছি 2 পিস, তাহলে কত হচ্ছে 998 পিস। আমার ক্যাটাগরিটা ক্যাটাগরিটা সিলেক্ট করার সময় আমরা ভুল করছি সিলেক্টটা, এই জন্য এখানে এটা এসছে, ঠিক আছে। কন্ট্রোল অ্যাক্সেস, এখান থেকে আমি পারমিশন দিতে পারবো যে কোন ইউজার, যেরকম সেলসম্যান কোনগুলো আমার দেখতে পারবে, কোনগুলো দেখতে পারবে না, তারপরে অ্যাডমিন কোনগুলো দেখতে পারবে না, ম্যানেজার কোনগুলো দেখবে, কোনগুলো কাজ করতে পারবে, সেগুলো কোনগুলো করতে পারবে না, সব এখান থেকে রোল হিসাবে করা যাবে। অ্যাড রোলে যে যদি আমি এখানে অ্যাডমিন, এই যে সুপার অ্যাডমিনের এখানে অ্যাডমিন একটা ক্রিয়েট করি, এখানে কিন্তু আমার পারমিশনের অপশনগুলো আছে, কোনগুলো আমি এরকম সিলেক্ট করে দেবো। এই যে কি দেখতে পারবে সব আমি এরকম সিলেক্ট করে দেবো, সেই হিসাবে এখানে চলে আসবে। এটা সেভ চেঞ্জেস দিলে কাজ ওকে। এবার ইউজার মডিউলটা ইম্পর্টেন্ট। ইউজার মডিউলে আমরা কি ইউজার রাখবো, এখানে আমার শুধু 2টা ইউজার আছে কিন্তু, সুপার অ্যাডমিন আর সেলস পারসন। সেটা যদি আপনার দেখায়, এই যে 2টা, কিন্তু আমরা ওই যে অ্যাক্সেস রোলে গেলাম না, রোল থেকে যদি আমরা একটা ক্রিয়েট করে দিই, সেটা কিন্তু এখানে চলে আসবে। রোলে যদি আমি ম্যানেজার দিই, ম্যানেজার, তারপরে হচ্ছে ব্রাঞ্চ ম্যানেজার হইতে পারে, এরকম যেগুলো আছে সেগুলো দেওয়া যাবে। নাম, ইমেল দিয়ে পাসওয়ার্ড দিতে হবে, দিলে ওকে, নতুন একটা ক্রিয়েট হয়ে যাবে। প্রোফাইল, আমরা যদি প্রোফাইলটা দেখতে চাই, এটা হচ্ছে সুপার অ্যাডমিনের প্রোফাইল। এনে পাসওয়ার্ডটা আমরা কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড দিয়ে, মানে পাসওয়ার্ড চেঞ্জও করতে পারবো যদি আমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই। ব্যাকআপ ফাইলের কাজটা আমরা এমনি রাখছি, এখনও কাজটা কমপ্লিট করা হয় নাই, সেই জন্য আমাদের এখানে একটুখানি সমস্যা, যেটা ব্যাকআপের জন্য রাখা যাবে। এটা আবার সেটিংসে গেলাম, সেটিংসে কি আছে, আমরা ওই যে মেমো একটা করলাম না এখানে, এই যে ফার্মেসি লারাভেল, এখানে যদি দিতাম ফার্মেসি ফার্মেসি লারাভেল না দিয়ে, যদি আমরা দিই ফার্মেসি SOFT সফটওয়্যার, কিন্তু এটার আগে কি দিব, আমরা NUB ফার্মেসি দিলাম। এটা কিন্তু সেভ চেঞ্জেস যদি আমরা দিয়ে দিই, এখানে
আশা করি বুঝতে পারছেন। আবার আমার এখান থেকেও সেটিংস লগ আউট করতে পারবো। এই যে যদি এখান থেকে লগ আউট করে দিই, এই যে লগ আউট। ওকে।